SIR এর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের গ্রামের মানুষগুলো, শুধু আমাদের গ্রামের না, গোটা পশ্চিমবঙ্গব্যাপী সব জায়গাতেই ওরা যেভাবে হন্তদন্ত করছে এবং যেভাবে আতঙ্কিত হয়ে পড়ছে দেখে সত্যি অবাক লাগছে। জাস্ট সামান্য একটা ফর্ম, যে সামান্য একটা ফর্ম, ওতেই ওরা ঘাবড়ে যাচ্ছে। প্রশ্ন হলো, প্রত্যেকটা বাড়িতেই MA BA পাস ছেলে আছে, প্রত্যেকটা বাড়িতেই 12 পাস 10 পাস ছেলে মেয়ে আছে, কিন্তু তারা ফর্ম ফিল আপের যোগ্য নয়, তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। এতে দোষ কাদের? আমি মনে করি ওই সমস্ত গার্জেনদের দোষ। কেননা যে সমস্ত সরকারি স্কুলগুলো তারা পড়ছে, সামান্য এই SIR ফর্ম যদি ফিল আপ করতে না পারে তাহলে আর কী বা হতে পারে। একবার যদি জানা না থাকে, একবার BLOর কাছ থেকে ফোন করে জেনে নিয়ে সে তো ফিল আপ করতে পারে, কিন্তু তা করছে না। তারা গ্রামের যারা ফর্ম ফিল আপ করে তাদেরকে দিয়ে, টাকা দিয়ে, পার ফর্ম পিছু 50 টাকা করে দিয়ে তারা ফর্ম ফিল আপ করছে। এইভাবে ছবি তোলাতে, জেরক্সে, ফর্ম ফিল আপের সেই হয়ে আসছে আজকে এর সাথে ওর লিঙ্ক আছে, ওর সাথে ওর লিঙ্ক, এই লিঙ্ক করতে করতে সাধারণ মানুষ পুরো একদম হন্ততস্ত, বিপর্যস্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে বলি, শিক্ষা ব্যবস্থা পুরো তলানিতে, সবাই জানে। এই ফ্রেশারদের নিয়ে যা হলো, মারাত্মক অবস্থা, 60-এ 60 এবং একাডেমিকে 10-এ 10, মোট 70 মধ্যে পরীক্ষা 70 পেয়েছে, কিন্তু কাট আপ মার্ক হয়েছে 76। সত্যি এটা লজ্জার। কেননা এক্সট্রা 10 ওই সমস্ত টিচারগুলো পাওয়ার জন্য, যারা অলরেডি কাজ করতো তারা পাওয়ার জন্য তারা 76 হয়েছে কাট আপ মার্কস। এটা সত্যি অভাবনীয়। গোটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই, এবং গোটা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যেখানে মেরিট লিস্ট বার হয় কার ভিত্তিতে? অযোগ্যদের এবং যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের ভিত্তিতে। সত্যি অবাক লাগে। তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরো তলানিতে, পুরো শেষ। সামান্য SIR এর ফর্ম ফিল আপ করতে গিয়ে মানুষ যে এতগুলো করে টাকা দিচ্ছে, এটা সত্যি লজ্জার বিষয়। আপনারা একটু জেগে উঠুন। আপনারা স্কুলগুলোতে ভালো পড়াশোনা করার জন্য টিচারদেরকে, হেডমাস্টারকে একটু চাপ সৃষ্টি করুন, যাতে অন্তত ছেলেরা চাকরি না পাক, কিন্তু এই সমস্ত যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো যাতে ফিল আপ করতে পারে। আর একটা বড় কথা, SIR ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, সেই দোকানে, জেরক্সের দোকানে তারা বিভিন্ন রকমভাবে বলছে, এটা গ্রামের মানুষ একটা হিড়িক উঠেছে, যে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে পাসপোর্ট সাইজের। ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আছে পাসপোর্ট সাইজের ছবি আপনার ঘরে যদি থাকে তেমনই দিলেই হবে। আমার বন্ধু BLO, ওর কাছ থেকে ডিটেলস তথ্য নিয়েছি, এবং সে বলেছে যেমন তেমন ছবি দিলেই হবে, রিসেন্ট ছবি হতে হবে, এবং ফেসটা যাতে বোঝা যায়, এবং মুখে ঘুমটা পড়ে হোক। মুখে অনেকে কি করছে, অনেকে গ্রামের মানুষ কাপড় ফেলে তারা ছবি তুলছে, কান বার করতে হবে বলে। এটা কোনো ব্যাপার না, জাস্ট ফেসটা যদি থাকে এমনই হলেই হবে। ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ করুন, একটু জেনে নিন BLOর কাছ থেকে, আপনি নিজে করুন, কোথাও পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস গিয়ে কমেন্ট করতে পারেন, আমি যথাযোগ্য সাহায্য করব ইনশাআল্লাহ।